বিএনপি নেতৃবৃন্দ আছেন আশেপাশে। সে জায়গাটায় নামাজ যখন শুরু হবে আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান তারাও সেখানে উপস্থিত আছেন। উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুলকে দেখা যাচ্ছে সেখানে আছেন, আদিলুর রহমান খান আছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আছেন। কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখা যাচ্ছিল ঠিক সেই জায়গাটা এখন গাড়িটার অবস্থান নেই। সম্ভবত বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তারপরও খুব কাছাকাছি জায়গাতেই আছেন, তাকে নিয়ে আসা হবে। তাকে নিয়ে আসার পর প্রধান উপদেষ্টা সহ উপস্থিত যারা আছেন সবাই মিলে শেষ শ্রদ্ধা জানাবেন, জানাজা পড়বেন। তারপরে তার চিরনিদ্রা হবে স্বামীর কবরের পাশে জিয়া উদ্যানে। ক্যামেরার চোখে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি আসলে বিচ্ছিন্ন কিছু দৃশ্য, বিচ্ছিন্ন কিছু জায়গার ছবি। মূলত আশেপাশের এলাকায় কোথাও এতটুকু জায়গা নেই যেখানে ঠাঁই পাওয়া যাবে। এত মানুষ, দলীয় পতাকা নিয়ে কেউ এসছেন, কালো পতাকা নিয়ে কেউ এসছেন, বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন আজকের এই জানাজায় অংশ নেওয়ার জন্য। সম্ভবত পরিবারের সদস্যরা, যারা নারী সদস্য, তারা জানাজায় অংশ নেওয়ার জন্য একটু আলাদা করে একটা জায়গায় অবস্থান নিয়েছেন, যে জায়গাটিতে নারীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। তিনি গতকাল ভোর 6টায় মারা গেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বাংলাদেশকে কাঁদিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। আর বাংলার মানুষ যে যেখান থেকে পেরেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সংসদ ভবনের ভেতরের রাস্তা দিয়েই তাকে নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সংসদ ভবনের আরেক প্রান্তে। সেই জায়গাটিতে স্বামীর কবরের পাশে, স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সে অনুযায়ী গতকাল থেকে কবর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। গতকাল থেকে শুরু করে আজকের মধ্যে সম্পন্ন হয়েছে কবর তৈরির কাজ। সেখানেই দাফন করা হবে। সাধারণ মানুষ এই জায়গাটি পর্যন্তই আসতে পারবে। রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজকের যে দাফন কার্য হচ্ছে, তাতে এরপরে যেখানে দাফন করা হবে, কবরস্থান যেখানে হচ্ছে, সেই জায়গাটায় সাধারণ মানুষ কেউ যেতে পারবেন না। পরিবারের সদস্য আর যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তারাই শুধুমাত্র ওই কবরস্থানে যাবেন এবং কবরের দাফন করার বাকি কাজ সম্পন্ন করবেন। নিরাপত্তার চাদরে আজকে গোটা ঢাকা শহর ঢেকে ফেলা হয়েছে, কিন্তু এই জনস্রোত কোনোভাবেই ঠেকানো যায়নি। যেখানে যেখানে আটকানো হয়েছিল মানুষ যেতে পারবে না, সেই জায়গাটি ভেদ করেও মানুষ ঢুকে পড়েছে জানাজায় অংশ নেওয়ার জন্য। 1981 সালের দিকে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর পর 7 মাস পর তাকে অনেক বুঝিয়ে, দলের অন্যান্য বেশ কয়েকজন সিনিয়র নেতা বুঝিয়ে তাকে এই দলের হাল ধরার জন্য রাজি করিয়েছিলেন। তিনি শুরুতে রাজি ছিলেন না, কারণ তিনি একেবারে গৃহিণী ছিলেন। রাজনীতির সঙ্গে তার বিন্দুমাত্র সংশ্লেষ ছিল না। সেখান থেকে তিনি রাজি হয়েছিলেন, প্রাথমিক সদস্যপদ নিয়েছিলেন। তারপর দলের আরও 2টো পদ ডিঙিয়ে তারপর তিনি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছিলেন। চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে 91 নির্বাচনে, 91 গণতন্ত্রের যাত্রার নির্বাচনে প্রথমবারের মতো
সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং প্রথমবারের মতো প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। 90-এ গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই নির্বাচনে তার দল ক্ষমতায় গিয়েছিল। এরপর 96-তে অল্প সময়ের জন্য তার দল ক্ষমতায় গিয়েছিল এবং তার কথা অনুযায়ী যে তিনি এই নির্বাচনটা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে আবার ক্ষমতা ছেড়ে দেবেন। 36 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দিয়ে আরও একটা নির্বাচন দিয়েছিলেন। এরপরে 2001 সালে আবারও নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আরোহণ করেছিলেন। 2007 সালে 1/11 ঘটনার পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে, মানসিক শারীরিক নির্যাতনের মুখে পড়তে থাকেন তিনি এবং তার ছেলে, 2 সন্তান। যে নির্যাতনের মুখে তার ছোট সন্তান 2015 সালে মারা যান। তার বড় ছেলে তারেক রহমান, তিনি 17 বছর নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। আপসহীন নেত্রী হিসেবে 1986 সালের পর থেকে বেগম খালেদা জিয়া তার অবস্থান পোক্ত করেছিলেন। এরপরে নানা নামে তাকে ডাকা হয়েছে, দল থেকে তাকে ডাকা হয় দেশনেত্রী। বিভিন্নভাবে বিভিন্ন উপাধিতে তাকে বিশেষায়িত করা হয়, কিন্তু আপসহীন যে উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন, সেই উপাধি ভূষণ করা উপাধি নিয়েই আজকে তার শেষ যাত্রাও হচ্ছে। কারণ তিনি কখনোই কারো সঙ্গে কোনো বিষয়ে, বিশেষত ক্ষমতায় যেতে বা ক্ষমতায় টিকে থাকতে আপোষ করেননি। মঙ্গলবার ভোর 6টার দিকে মারা যাবার পর গতকাল তার মরদেহ ছিল এভারকেয়ার হাসপাতালে। Ladies and gentlemen, why Begum Khaleda Zia is called the uncompromising leader is a question to many of the new generation. As over the past 16 years, there have been repeated efforts to erase the role of Zia family from the country's history. The people of Bangladesh did not bestow the title of uncompromising leader on Begum Khaleda Zia without reason. She played a vital role in the anti-autocracy movement, which led to the restoration of democracy in 1991 and her becoming the country's first female prime minister. Through her political acumen, sacrifice, courage, and uncompromising stance, Khaleda Zia established herself as the center of the country's democratic struggle. Her political career has repeatedly demonstrated that she remained steadfast not for the sake of power but for principles, never bowing to authoritarianism and consistently standing as the voice of the people in defense of democracy. Although she was not born into a political family, at a critically decisive moment in the history, she emerged as one of the country's most influential political figures. When Shahid President Zia Rahman was assassinated in 1981, Begum Khaleda Zia's life was struck by a profound tragedy. Even amid the personal grief of losing her husband, she realized that the BNP founded by Shahid Zia needed a courageous, popular, and widely acceptable leader to carry it forward. Responding to the demands of the time, she took on that difficult responsibility. In 1986, when military ruler Hussain Mohammad Ershad arranged a national election, the Awami League, BNP and Jamaat Islami initially decided to boycott the polls. However, the Awami League and Jamaat eventually broke promise and took part in the election.
At that time, many critics branded the Awami League as a national betrayer for joining the polls. Many political analysts argue that Khaleda Zia and BNP reached the height of their popularity precisely because they refused to compromise with Ershad during the 1986 election. As she could not be swayed by the lure of power or personal gain, Khaleda Zia became to be known from that period onwards as an uncompromising leader. Despite facing repression and conspiracies, she never left the country. Even amid serious illness, her unwavering resolve has earned her a special recognition as an uncompromising national leader, Begum Khaleda Zia. রীতিমতো মানুষের ঢল নেমেছে। মানিক মে এভিনিউ লোকারণ্য হয়ে গিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অংশ নিতে মানুষের এই ঢল গোটা এলাকা ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি শুরুর দিকে একটু কম মানুষ ছিল, কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই
মানুষের এই স্রোত কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ এটি বর্ণনা করার মতো নয়। গোটা মানিক মিয়া এভিনিউ, সংসদের দক্ষিণ প্লাজা আজ মিলিত হয়েছে মানুষের স্রোতে। এ মানুষ এসেছে তাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। মহাকালের যাত্রায় আপসহীন নেত্রী বিদায় দিনে কাঁদছে গোটা দেশ, গোটা বাংলাদেশ, গোটা বাংলার মানুষ। তাই তো আজকে এই মানিক মিয়া এভিনিউতে যারা হাজির হয়েছেন সেটি হয়তো একটা অল্প অংশ। ঘরে বসে, রাস্তায় দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় আজ মানুষ কাঁদছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউ, গোটা এলাকা জুড়ে লোকে লোকারণ্য। মানুষ অপেক্ষা করছে জানাজায় অংশ নেওয়ার জন্যে। মানুষের এই স্রোত আমাদের যতটুকু দেখা, যতটুকু দেখতে পাচ্ছি, ক্যামেরার চোখে আপনারা যতটুকু দেখছেন, এর বাইরে মানুষের স্রোত ধানমন্ডি এলাকা, মিরপুর রোড এলাকা থেকে শুরু করে পেছনের আগারগাঁও, ফার্মগেট থেকে শুরু করে গোটা চারিপাশে মানুষ দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? তাদের নেতা, তাদের প্রিয় নেতা আজ চলে যাচ্ছেন শেষ যাত্রায়, মহাকালের যাত্রায়। এ যাত্রায় তাকে শেষ সম্মানটুকু জানাতে। নেতাকর্মীদের মধ্যে একটু আশা ছিল হয়তো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের নেতাকে একটিবারের জন্য নেওয়া হবে, কিন্তু নিরাপত্তা বিবেচনায় রাষ্ট্র তার মরদেহটি সেখানে নেয়নি। যে কারণে মানুষ ছুটেছে মানিক মিয়া এভিনিউর পথে। গাড়িবহর এখনো ঢুকছে। যারা আজকে এই জানাজায় অংশ নেবেন তারা আসছেন, সম্মানিত অতিথিরা আসছেন, বিদেশ থেকে যারা এসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার, ভুটান, নেপাল সহ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যে প্রতিনিধিরা এসছেন তারাও এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে আসছেন। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জানাজা স্থলে যাচ্ছেন মানুষের স্রোত ঠেলে। তার গাড়িবহরটাও সেখানে যেতে সময় লাগছে। তিন বাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা আছেন সামনের সারিতে, আর পেছনে সাধারণ মানুষ। সাধারণ মানুষ শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আজকে আপসহীন নেতাকে বিদায় জানাতে সংসদ ভবন থেকে শুরু করে আশেপাশের এলাকায় দাঁড়িয়েছেন, একটু শ্রদ্ধা জানাতে, শ্রদ্ধায় মাথা কুর্নিশ করতে। জানাজার পর বেগম খালেদা জিয়াকে তার প্রিয়তম স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই সমাহিত করা হবে। এই মুহূর্তে রুহুল কবির রিজভী সম্ভবত কথা বলছেন। যদি একটু শুনতে পারি, আমরা শুনতে চাই, আমাদের সহকর্মীরা যদি শোনান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জানাজা স্থলে এসে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ সহ শুরু করে সবাই এই জানাজায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার জন্যে, বেগম খালেদা জিয়ার জানাজার জন্যে যে মঞ্চটি স্থাপন করা হয়েছে সে মঞ্চের সামনের দিকটায় ঢুকে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ তার জন্য নির্মিত মঞ্চটিতে নিয়ে আসা হবে। তাকে সামনে রেখে প্রধান উপদেষ্টাকে দেখা যাচ্ছে। ডক্টর আসিফ নজরুল আছেন, আইন উপদেষ্টা, সেখানে উপস্থিত আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তিন বাহিনীর প্রধানরা আছেন এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ
কর্মকর্তারা আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন। জানাজায় দাঁড়িয়েছেন, কিছুক্ষণের মধ্যে সম্ভবত জানাজা শুরু হয়ে যাবে। বায়তুল মোকাররমের খতিব আজকের এই জানাজা পড়াবেন। এখানে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে বক্তব্য উপস্থাপন করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার জীবনীটি পড়ে শোনাবেন। বিদেশি অতিথিরা আছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং পাকিস্তানের প্রতিনিধিরা এসছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। সবাই দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে। কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার আগে তার জীবন নিয়ে কিছু বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সন্তান হিসেবে তারেক রহমানও কথা বলার কথা রয়েছে, তার মায়ের জন্য দোয়া কামনার কথা রয়েছে। তারপরে জানাজা অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখি, আজকে সকাল 9টায় জানাজায় অংশ নিচ্ছেন 32 দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশে বিভিন্ন মিশন এবং বিভিন্ন মিশনের যারা নেতৃত্বে আছেন তারা এখানে অংশগ্রহণ করছেন। আজকে সকাল 9টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন, ভাড়া বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয়। ফিরোজায় ছিলেন অনেকক্ষণ। তার ছেলে সারাটাক্ষণ তার মায়ের মরদেহের পাশে, কফিনের পাশে বসে দোয়া পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। তারপর তার মরদেহবাহী গাড়ি বহরটি নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে 11টা বাজার কিছুক্ষণ পর থেকে সেখানেই তারা আছেন। এখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, জানাজার আনুষ্ঠানিকতা। মহাকালের এই যাত্রার জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে লাখো মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে আশেপাশের ফার্মগেট, ধানমন্ডি, আগারগাঁও থেকে শুরু করে আশেপাশের এলাকায় দাঁড়িয়েছেন তাদের নেত্রী, তাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, জানাজায় অংশ নিতে। আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়া দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল থেকে এই শোক কর্মসূচি চলছে। দলীয় নেতারা শোক বইতে স্বাক্ষর করছেন। দেশের বিএনপির সকল কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় শোক বইতে স্বাক্ষর করছেন বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীরা, শুভানুধ্যায়ীরা, দলের নেতাকর্মীরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গতকাল থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করে বিএনপির গুলশানের কার্যালয়ে বিভিন্ন দলের নেতারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে সকালেও যখন তার মরদেহ, বেগম খালেদা জিয়ার মরদেহ ফিরোজায় নিয়ে আসা হয়, সেখানে পরিবারের সদস্যরা শেষ দেখাটুকু দেখেছেন একবারের জন্য, তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন। দীর্ঘ প্রায় 37 দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে গতকাল মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। পাখির চোখে দৃশ্য দেখতে পাচ্ছেন আশেপাশের এলাকায়, সংসদ ভবন থেকে শুরু করে আশেপাশের এলাকায় এক মহাসমুদ্র। এ সমুদ্র মানুষের সমুদ্র, এ সমুদ্র জনসমুদ্র, এ সমুদ্র লোকারণ্য সমুদ্র। এ মানুষ এসছেন তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, এতটুকু সাক্ষী হতে তাদের প্রিয় নেতার শেষ যাত্রার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়াকে বহনকারী
মরদেহের গাড়িবহরটিকে নিয়ে যাওয়া হচ্ছে মঞ্চের দিকে। লাল সবুজ পতাকায় মোড়ানো শেষ যাত্রায়, মহাকালের শেষ যাত্রায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রাষ্ট্র তার এই দাফন প্রক্রিয়ার পুরো কাজটি রাষ্ট্র গ্রহণ করেছে। রাষ্ট্রীয় সকল নির্দেশনায়, সকল ব্যবস্থাপনায় আজ তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ যাত্রা করছেন। শেষ যাত্রায় তিনি আশ্রয় নেবেন তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে। ঠিক পাশের কবরটি তার জন্য তৈরি করা হয়েছে। মাত্র ৩৫ বছর বয়সে যে নারী স্বামীহারা হয়েছিলেন, সেই নারী আবারও তার স্বামীর পাশে ঠাঁই নিচ্ছেন। এই জনসমুদ্রে দাঁড়িয়ে একটি কথাই বলতে ইচ্ছে করে, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা, আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদারের সেই নাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, সবাইকে যেতে হবে। তারপরও বলতে হবে, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। বেগম খালেদা জিয়ার আজকের এই চলে যাওয়া কোনোভাবেই বন্ধন ছিন্ন করা নয়। দেশের মানুষ, দেশের আপামর জনতা তাকে মনে রাখবেন আজীবন, আজন্ম তার আপসহীনতার জন্যে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার জীবন অবসান ঘটেছে গতকাল। তাকে শ্রদ্ধা জানাতে লাখো জনতার এই জনসমুদ্র। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জল তুলে নিল দ্রুত রথে। দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজই নবপ্রভাতের শিখর চূড়ায়। হে বন্ধু, বিদায়। প্রিয় নেত্রী, তাদের প্রিয় মানুষ, তাকে বিদায় জানাতে আজ সংসদ ভবন এলাকায়
মানিক মিয়া এভিনিউতে যে মানুষগুলো সেখানে দাঁড়িয়েছেন তাদের মনের মধ্যেও এরকমই আকুতি ভরা ঢেউ ভেসে উঠছে বারবার। কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম তাকে বহনকারী গাড়িবহর, তার মরদেহ বহনকারী গাড়িবহর মঞ্চের দিকে যাচ্ছে। তার কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই তার নামাজে জানাজা শুরু হয়ে যাবে। তার গাড়িবহরটি তার মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে নিশ্চয়ই বেগ পেতে হচ্ছে মানুষের ভালোবাসার কারণে। এত মানুষ, এত জনসমুদ্র, এই জনসমুদ্র পেরিয়ে তার মরদেহবাহী গাড়িটিও সেখানে পৌঁছতে কষ্ট হবারই কথা। তার মরদেহবাহী গাড়িবহরের সঙ্গে আছেন তার সন্তান, একমাত্র জীবিত সন্তান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। তারা সবাই আজকের এই জানাজায় অংশ নেবেন এবং এই জানাজা শেষে মায়ের কফিন কাঁধে নিয়ে যাবেন কবরস্থানের পথে। দেশের জনগণের সাথে থেকেছেন, আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরীণ ছিলেন। এর আগে বারবার 80-র দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে তিনি মাথা নত করেননি। রাজনীতি মানেই যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়, সেটি জানান দিয়েছেন। নিজের জীবনের তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নৈতিকতা, নীতি এবং অঙ্গীকার রক্ষা করা এটা উচিত রাজনীতিবিদদের, যেটা তিনি তার জীবনের প্রতিটি ক্ষণে, তিনি জীবনের নানা সংকটের মধ্যেও তিনি সেই আদর্শটিকে প্রতিষ্ঠিত করেছেন। এদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন এবং লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন। এরপর থেকে তিনি জাতির নেতৃত্ব সরকারে থেকেছেন 2 বার। সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। কি শিক্ষার ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে,
কি বৈদেশিক নীতিতে প্রত্যেকটি জায়গায় শহীদ জিয়ার যে অবদানের যে পথরেখা, সেই পথরেখা ধরেই এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার্ক, কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় ১৬০০ কিলোমিটার খাল খনন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড, উন্নয়ন উৎপাদনের কর্মকাণ্ডকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেটিকে আরও অগ্রগামী করেছেন। তিনি এদেশের উন্নয়ন উৎপাদনের তিনি ছিলেন অগ্রসৈনিক। প্রধানমন্ত্রী হিসেবে তার কাজগুলো শুধু দেশে নয়, সারা বিশ্বে অভিনন্দিত হয়েছে। আপনারা জানেন, নারীর ক্ষমতায়নের জন্য তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেতন মওকুফ করেছিলেন ছাত্রীদের জন্য, এবং কথা দিয়েছিলেন আবার ক্ষমতায় আসলে তিনি তিনি ডিগ্রি পর্যন্ত বেতন মাফ করে দেবেন। আমাদের সেই বিশাল বটবৃক্ষ, আমাদের সেই বিস্তৃত মেঘের ছায়া, সুখে দুঃখে তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল মূল অঙ্গীকার, গণতন্ত্র ছিল তার হৃদয়ের একটি অনুরণন, এই নিয়েই তার রাজনৈতিক জীবন কেটেছে। আজকে সারা জাতি কাঁদছে, আজকে অশ্রু সজল নয়নে সারা দেশবাসী তার প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জাতির জন্য যিনি কাজ করেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করবেন। শেষ পর্যায়ে একদম সবাই প্রস্তুতি নিচ্ছে, কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। আমরা লক্ষ্য করছি এখনও জানাজার শরিক হতে মানুষ মানিক মে এভিনিউ এবং আশপাশ এলাকায় প্রবেশ করছে। একেবারে লোকারণ্য মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ জানাজায় শরিক হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা দেখছি 4 থেকে 3 ঘন্টা ধরে মানুষ এই জানাজার জন্য অপেক্ষা করেছে। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের অনেকেই সকাল 7টার দিকে মানিক মে এভিনিউতে এসে উপস্থিত হন। আমরা দেখছি নানান বয়সী মানুষ আজ তাদের প্রিয় নেত্রী, জাতির অভিভাবক বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে শরিক হয়েছে। সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ সরকারের সব উপদেষ্টা। আমরা লক্ষ্য করছি যে এই যে লাখ লাখ লোক উপস্থিত হওয়া সত্ত্বেও কোনো বিশৃঙ্খলা নেই, খুব সুশৃঙ্খলভাবে এই জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর অল্প কিছুক্ষণের এবং মধ্যে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ এখানে এসে পৌঁছবে।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে কফিন নিয়ে উপস্থিত হবেন। সম্মানিত সুধীবৃন্দ এবং উপস্থিত জানাজায় অংশগ্রহণকারী এদেশের জনগণ, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের গাড়ি এখানে উপস্থিত হবে। আপনারা আর একটু ধৈর্য ধরবেন। আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে। এদেশের এক মহিমান্বিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি গতকাল সকালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লাশবাহী গাড়ি এই জানাজার স্থলে এসে উপস্থিত হবে। এখানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের জনগণ, ঢাকাবাসী এবং সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। তার লাশবাহী গাড়ি, কফিনের গাড়িটা আর বোধহয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যেই এখানে উপস্থিত হবে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন। এখানে সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উপস্থিত হয়েছেন। আরও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফিন আর কিছুক্ষণের মধ্যেই কফিন চলে এসেছে। এখন কফিন স্টেজে নিয়ে আসছেন। কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে কফিন নামানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের এক ক্ষণজন্মা নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক, তিনি তার কফিন এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আর আমাদের এই মুহূর্তেই আমাদের জানাজা শুরু হবে। আমরা জানাজার জন্য, নামাজে জানাজার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য এখন খুব সংক্ষিপ্ত তার কর্মময় জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্যও থাকত সুশোভিত। 1960 সালের 5 আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের 2 পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য। 1981 সালের 30শে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে। সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে। সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে 1982 সালের 3 জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা। ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তার 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল
বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংহত করেছেন, শক্তিশালী করেছেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে 1991 সালে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি। জাতির কাছে তিনি পান আপোষহীন দেশনেত্রীর মর্যাদা। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপোষহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের শেষ দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী সব কর্মসূচি। উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 3 বার। প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন, এবং নির্বাচনে 5টি করে, এবং শুধু 2008 সালে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি। জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার। জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য। নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম। দেশনেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজকেই জানা যায় আমাদের সামনে আছেন। অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাথার উপর তাদের ঝুলছে মৃত্যু পরোয়ানা। এরশাদকে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস। 1/11 সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ 1971 সালের 2রা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায় কাটিয়েছেন। স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর তার ফলস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত।